যতদিন পর্যন্ত ওই মালিকের সাক্ষাৎ, মালিকের সাথে মালিকের বন্ধু হয়ে সাক্ষাৎ করতে না পারবো, যতদিন পর্যন্ত এই বিষয়ে আমি নিশ্চিত হইতে না পারবো যে আমার রব আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, যতদিন পর্যন্ত রবের পক্ষ থেকে দোস্ত এই আহ্বান আর ডাক না শুনবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো আসো আমার মুতমাইন, আমার প্রশান্ত আত্মার অধিকারী আমার বন্ধু, আসো আমার বন্ধুদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সাথে একত্রিত হয়ে এরপরে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। সেই পর্যন্ত দোস্ত একজন মুমিনের অবস্থা হবে, মুমিন সার্বক্ষণিকভাবে তটস্থ থাকবে, কম্পিত থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে। সাহাবী যেমন ভীত সন্ত্রস্ত ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা দোস্ত আমাদেরকে এই কথাই জানান দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষটা, হায় দোস্ত, সোয়া লক্ষ নবীদের পরে সর্বশ্রেষ্ঠ উম্মত, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাকে সালাম জানায় আয়াতে কারিমা নাজিল করছে। ও দোস্ত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে জান্নাতে ঘোষণা করেছেন, এক নম্বরে যার নাম বলেছে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বাগানে যেতেন, ঘাসের দিকে তাকায়া বলতেন, হায় আমি যদি ঘাস হইতাম, হায় আমি যদি ঘাস হইতাম, গরু ছাগল আমাকে খেয়ে ফেলতো, আমাকে পরকালে মালিকের সামনে দাঁড়াইতে হইতো না। কখনো বা বলতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা, হায় আফসোস যদি আমি পাখি হইতাম, যদি আমি পাখি হইতাম, আমার মালিকের সামনে কিয়ামতের ভয়াবহ ময়দানে হাসরের কঠিন পরিস্থিতির সামনে আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হইতো না, হায় যদি আমি চড়ুই পাখি হইতাম, একদিন মাটির সাথে মিশে যেতাম। ও দোস্ত, একটু চিন্তা করেন, একজন মুমিন আল্লাহর সাথে দেখা করার এটাই তার গন্তব্যস্থল, এটাই তার গন্তব্যস্থল। আর মুমিন প্রশান্ত হবে না, মুমিন শান্ত হবে না, মুমিন শান্ত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুমিনকে তার রব আর মালিক তাকে বন্ধু বলে, নিজে নাম ধরে তাকে বন্ধু বলে ডেকে নিয়ে তার বন্ধুদের কাতারে শুমার করে নিবে, এরপরে তাকে জান্নাতি করে দিবে। এর আগ পর্যন্ত মুমিন কি দেখতে পারে না বলেন? শান্ত আর প্রশান্ত থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এর আগ পর্যন্ত পারে না। এর আগ পর্যন্ত যদি গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে, তারপরেও আখিরাতের কথা মনে পড়ে না, না না দোস্ত, এটা মুমিন হইতে পারে না। এটা মুমিন হওয়া থাক দূরের কথা, এটা মানুষের কাতারেই পড়ে না। ঠিক কিনা বন্ধুরা বলে? এটা মানুষের কাতারেই পড়ে না। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন বর্ষা দিয়ে, মৃত্যুর আগে যখন বর্ষা দিয়ে আঘাত করা হয়, তার পেটের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, তার মৃত্যু ঘনায় আসছে। হায় আমার ভাইরা, তিনি তার ছেলেকে বললেন, আমার মাথাটাকে মাটির সাথে মিশাইয়া দাও, আমার চেহারাটাকে মাটির সাথে মিশাইয়া দাও, আমি নাকটাকে মাটির সাথে, কপালটাকে মাটির সাথে ঘষে ঘষে আমার মালিকের কাছে একটু ফরিয়াদ করি, হে আমার মালিক, তুমি আমার জীবনের ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দাও, কিছুই করতে পারি নাই তোমার জন্য, আজকে অপরাধী হয়ে তোমার কাছে রওনা দিলাম। হায় দোস্ত বলেন, তোমার আর আমার অবস্থাটা কি বলেন? তোমার আর আমার অবস্থাটা কি বলেন? হাজারো গুনার মধ্যে লিপ্ত হয়ে একবারও মালিকের কথা মনে পড়ে না, একবারও মালিকের কথা মনে পড়ে না। হায় দোস্ত, না না, এটা মুমিন থাক দূরের কথা, এটা মানুষও হইতে পারে না। রব্বে কারীম তো তাকে মানুষ বলেছেন কোরআনে কারীমের মধ্যে, যারা দ্বীন ও ঈমান, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান 100 পূর্ণ করার পরেও ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিল কুলুবু ওয়াল আবসার, তারা ওই দিনের ভয়ে তটস্থ থাকে যেই দিন তারা আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে। এটা হইল মুমিন। রিজালুল্লাহ তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন, শুনো আমার বান্দারা, আমার বান্দিরা, যারা নিজেকে তুমি মানুষ পরিচয় দিচ্ছ, মানুষ তো আমি বানাইছি। আমার থেকে শুনো, মানুষ কাকে বলে? মানুষ তো বলা হয় তাদেরকে যাদেরকে দুনিয়ার কোন কাম কাজ আল্লাহর জিকির থেকে এক মুহূর্তের জন্য গাফেল করতে পারে না, আর তারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আর মাল হইলে তারা যথাযথভাবে গনে গনে যাকাত দিয়ে দেয়। জিকিরের ভিতরে নামাজ আর যাকাত আছে না নাই? জিকিরের ভিতরে কিন্তু নামাজ আর যাকাত আছে, তারপরেও আলাদাভাবে নামাজ আর যাকাতের কথা উল্লেখ করেছেন বিশেষ গুরুত্বের কারণে। বিশেষ কি বলেন? গুরুত্বের কারণে। না হয় প্রথমটাই যথেষ্ট ছিল,
প্রথমটা কি ছিল বলেন? লা তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। দুনিয়ার কোনো কাম কোনো কাজ তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারে না। তারা সব সময় আল্লাহকে স্মরণ করে করে, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করে, আল্লাহকে স্মরণ করে করে রাসূলের সুন্নত মোতাবেক জীবন যাপন করে। এরপরেও কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একদিন তারা আল্লাহর সামনে তাকে দাঁড়াইতে হবে, এই ভয়ে তারা তটস্থ থাকে। রব্বুল আলামিন বলেন এরাই হলো মানুষ। এরা হলো কি বলেন? এরা হলো মানুষ। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। রব্বুল আলামিন বলেন যা কিছু তোমাদের কাছে দুনিয়া থেকে আছে এটা শেষ হয়ে যাবে, আর নেকি থেকে যা কিছু আমার কাছে আছে এটা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে বলেন কোনটার দাম বেশি? বলেন কি পরিমাণ বেশি? বলেন। হায় আমার বন্ধুরা, একটা নেকির দাম কত, একটা নেকির দাম কত বুঝে আসবে সেদিন, যেদিন এক নেকির জন্য সারা হাসরের ময়দানে ঘোরা হবে, সারা হাসরের ময়দানে দৌড়ানো হবে, পাগলের মতো ছুটতে থাকবো। দোস্ত, বাবার কাছে যাব, মায়ের কাছে যাব, ভাইয়ের কাছে যাব, স্ত্রীর কাছে যাব, সন্তানের কাছে যাব, কেউ সেদিন আমাকে পরিচয় দিবে না, কেউ আমার সাথে কথা বলবে না, কেউ দাঁড়াবে না, সবাই আমাকে দেখেই ভাগতে থাকবে। আমার দোস্ত, সেদিন বুঝে আসবে এক নেকির দাম কত। ঠিক কিনা বলে? সুবহানাল্লাহ বলেন সবাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই খেয়াল করেন, চোখটা বন্ধ করেন, হালকা আওয়াজে পড়েন। আল্লাহ তাআলার দিকে খুব মতাওয়াজ্জে হই। আমার জবান থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, আর আল্লাহ তাআলা সেটা কবুল করে কিছু জান্নাতে কিছু দুনিয়াতে আমার জন্য পাঠায়া দেয়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন আমি ঘড়ি দেখছি 43 মিনিট 17 সেকেন্ড ছিল, এখন 47 মিনিট হয়েছে, অর্থাৎ 44, 45, 46, 47, 4 মিনিট থেকে আরো 17 সেকেন্ড কম। 4 মিনিট পুরো লাগে নাই। 100 বার পড়ছি আমরা। আলহামদুলিল্লাহ বলেন। কমপক্ষে কত নেকি হয়েছে বলেন? 1000 নেকি, 1000। আলহামদুলিল্লাহ বলেন। তো যে কথাটা বলতেছিলাম, 3 মিনিট 4 মিনিটে 1000 নেকি আমি কামাই করতে পারলাম। কত নেকি বলেন? 1000। অথচ এটার জন্য আমার গুরুত্ব কেমন বলেন? আমার দিলে এর গুরুত্বটা কেমন? আর 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা কাজ করার পরে কত পাইতেছি? 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা পাইতেছি। এবার সেটার জন্য আমার গুরুত্বটা কেমন বলেন? হয়তো 1 মাসেও দেখা গেছে আমার 8 ঘন্টা কাজের থেকে আমি আধা ঘন্টা কম করি নাই, পুরা করছি। বাস্তব না বাস্তব বলেন? কিন্তু এখানে নেকির মাসালায় আমরা কি বলেন? তাইলে বলেন আর কারা করবে বলেন? আমরা ইমানদার, আমরা কি বলেন? ইমানদার মুমিন মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি। আমরাই যদি আমল না করি তার করবেটা কে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফিতনা অন্ধকার রাতের মতো ঘনীভূত হয়ে আসার আগে আগে ও আমার উম্মতের নারী পুরুষেরা, তোমরা বেশি বেশি করে কি করে নাও? আমল করে নাও। সময় থাকতে থাকতে আমল করে নাও। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। অধিকাংশ মানুষ ওই 2টা নেয়ামতের ব্যাপারে ধোঁকা খেয়ে আছে। একটা হলো সুস্থতা, আর আরেকটা হলো কি বলেন? অবসর সময়। অবসর সময় আর হলো সুস্থতা। কয় মিনিট সময় লাগছে 100 বার পড়তে বলেন? 4 মিনিট সময় লাগছে 100 বার পড়তে, কিন্তু আমি বিনিময়ে পাইলাম কত? কম পক্ষে 1000 নেকি। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ মালিক আমাদেরকে দিতে চায় বলেন? তো যে কথা দিয়ে শুরু করছিলাম, 1447 হিজরি সন চলে গেছে, আমাকে একটা বার্তা দিয়ে গেছে যে হে অমুক, তোমার জিন্দিগি থেকে একটা বছর চলে গেছে। বলেন এই গত 1 বছরের মধ্যে তাহলে 300 কত দিন বলেন? আরবি বছর 355 দিন। 355 দিন, তাহলে 355 দিন চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি আমার কয় দিন হয়েছে? এরপরে কতবার করে করে পড়তে পারতাম আর কতবার করে পড়লাম। কিন্তু যে সময়টা চলে গেছে এই সময়টা কি আর আসবে বলেন? আর ফিরে পাওয়া যাবে? আবার 1448 হিজরি সন আল্লাহ তাআলা দয়া করে আমাকে আপনাকে দান করছেন। 1447 হিজরির শেষ দিনও মানুষ মারা গেছে কি গেছে না? এবং সুস্থ মানুষও মারা গেছে, গেছে কি গেছে না? এই আমাদের এই মহল্লায় একজন মারা গেছে 7-8 দিন আগে। আর মনে হয় 1447 হিজরির একেবারে শেষে 1-2 দিন বাকি দেখতে হবে। একদম সুস্থ মানুষ, শুইছে, ঘুমাইছে, ফজরের নামাজের আগে বাথরুমে গেছে, বাথরুম থেকে আসছে, আইসা বলতেছে শরীরটা খারাপ লাগতেছে, প্রেসার মনে বাড়ে গেছে। এই কথা বলতে বলতে সে মারা গেছে, এই বলতে বলতে মরে গেছে। কি বলেন? ওই লোকটার জায়গায় আমি আর আপনি হইতে পারতাম কি পারতাম না বলেন? আল্লাহ তাআলা তাকে না নিয়ে আমাকে আপনাকে নিতে পারতেন কি পারতেন না? লাউ ক্ষেত আছে না, লাউ ক্ষেত, লাউ ক্ষেতের লাউ,
যেই বয়সেরই হোক না কেন, মালিক যখন যেই লাউটা ইচ্ছা করে নিতে পারে কি পারে না? তা আমরা মানুষ কি? আমরা মানুষ তো আল্লাহর লাউ খেতে। আমরা কি বলেন? আমরা তো আল্লাহর লাউ খেত। আমাদের একজন ওস্তাদ বলতেন যে আমরা হইলাম কি বলেন? আল্লাহ তাআলার লাউ খেত। লাউ ক্ষেত থেকে ক্ষেতের মালিকে একদম কচি নিতে চাইলেও যেরকম নিতে পারে, লাউয়ের কোনো প্রতিবাদ করার অধিকার নাই। মধ্য বয়সে নিলেও নিতে পারে, আবার কোনোটা বীজের জন্য রেখে দিলেও কি করতে পারে? রেখে দিতে পারে। বলেন লাউ কি কোনো প্রতিবাদ করতে পারেনি? বলে তাহলে যদি ওই লোকটাকে না নিয়ে আমার নিত, পারতেন কি পারতেন না? বলেন মানুষ মারা গেলে আমরা কি বলি? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মারা গেছে, এই যে দোয়াটা আমরা পড়তেছি কি মাইয়েতের জন্য নাকি আমার জন্য? দোয়াটা কার জন্য পড়ি বলেন তো? মাইয়েতের জন্য না আমার জন্য? আমার জন্য পড়ি। কার জন্য পড়ে? একজনের মৃত্যু সংবাদ আসলো তো আমি এই দোয়া পড়ি, মানে কি? কোনো অসুবিধা নাই, আমরা সবাই আল্লাহর। আমরা সবাই কার? আমরা সবাই তো আল্লাহর। তো তিনি এখন আমার মাকে নিয়ে গেলেন, আমার বাবাকে নিয়ে গেলেন, আমার ছেলে মেয়েকে নিয়ে গেলেন, আমার আত্মীয় স্বজনকে নিয়ে গেলেন, তো আমরা সবাই তো তার। তিনি যাকে ইচ্ছা তখন তাকে নিয়ে যেতে পারে। এটাই তো ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। নিশ্চয়ই আমরা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তিনি যখন যাকে চান তখন তাকে কি করতে পারেন? নিয়ে যেতে পারেন। তখন তাকে নিয়ে যেতে পারেন। তাহলে বলেন আমার বন্ধুরা, দয়া করে মায়া করে ইহসান করে 1448তম হিজরি সনেও আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত হায়াতে আমাকে আপনাকে বাকি রাখছেন কে? আল্লাহ তাআলা রাখছেন। তাহলে কি পরিমাণ শুকর আদায় করা দরকার বলে। এবং আল্লাহ তাআলা কি জন্য হায়াত দান করেন আমাকে? কেন হায়াত দান করেন? কি জন্য দিয়েছেন? এই হায়াতটা আমাকে আপনাকে পুঁজি হিসেবে দিয়েছে। কি হিসেবে বলেন? পুঁজি হিসেবে দিয়েছে। এই হায়াতটা পুঁজি হিসেবে দিয়েছেন। কেন দিয়েছেন? এই পুঁজি খরচ করে কে কি পরিমাণ আখিরাতের ব্যবসা করতে পারে, কে কি পরিমাণ লাভ করতে পারে এটা দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন বলেন তিনি ওই সত্তা যিনি তোমাকে জীবন এবং মৃত্যু দান করেছেন এই জিনিসটা দেখার জন্য তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করতে পারে। কে কত কি করতে পারে বলেন? আমল করতে পারে। এজন্য আমার ভাইরা, জিন্দেগি এমন ভাবে যাপন করা দরকার, আমার প্রত্যেকটা দুনিয়াবি বৈধ কাজ সেটাও যেন নিয়তের মাধ্যমে আমার জন্য আমল হয়ে যায়, ইবাদত হয়ে যায়। কি হয়ে যায় বলেন? নিয়তের মাধ্যমে আমল আর ইবাদত হয়ে যায়। আর ওই দুনিয়ার বৈধ কাজের বাহিরে যখনই সময় পাবো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে আর সবচাইতে সহজ আর সবচাইতে দামি আমল ওই জিকিরে যেন আমাদের সময়গুলো ব্যয় হয়। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে সহজ এবং কি বলেন? সবচাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির জন্য সবচাইতে উপযুক্ত, অন্যান্য নেক আমলের মধ্য থেকে সবচাইতে দামি আর করার ক্ষেত্রে সবচাইতে সহজ। সুবহানাল্লাহ বলেন। কালিমাতানে খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রসুল প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা বাক্য এমন আছে বলতে জবানে বড় সহজ। সুবহানাল্লাহ বলেন। বলতে জবানে বড় সহজ, জবান দিয়ে বলতে কি বড় সহজ, মিজানের পাল্লার মধ্যে নেকিতে ভারী। সুবহানাল্লাহ বলেন। আর রহমান রহিম দয়ালু আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। দুইটা বাক্য এমন আছে জবানে বলতে বড় সহজ, মিজানের পাল্লার মধ্যে নেকিতে বড় ভারী, আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। এভাবে এক একটা জিকিরের বাক্য, তাসবিহাতগুলোর এক একটা বাক্য মানে কোনোটার চাইতে কঠিন না, বরং একটা চাইতে আরো সহজ। আরো কি বলেন? আরো সহজ। কিন্তু কি পরিমাণ দামি বলেন। এক সাহাবী গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নসিহত করুন, একটু উপদেশ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবান বিযিকরিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ও আমার সাহাবী শুনো, তুমি চলতে ফিরতে সবসময় এমন যেন তোমার অবস্থা হয়, তোমার জিহ্বাটা আল্লাহ তাআলার জিকিরে সিক্ত থাকে। আল্লাহর জিকির দিয়ে যেন তোমার জিহ্বাটা ভিজা থাকে। আমার বন্ধুরা, একদিকে জিকিরের ফাজাইল, ফজিলত, ফায়দা বর্ণনা করে যেমনি ভাবে শেষ করা যাবে না, তেমনি ভাবে জিকির যারা করে না এটার ক্ষতি কি পরিমাণ সেটাও বর্ণনা করে শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় ক্ষতি রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মাইয়া আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এ শোনো আমার বান্দাবান্দিরা, যে আমার জিকির থেকে গাফেল হবে, আমার জিকির থেকে বিমুখ হবে, তো আমি তার জন্য একটা শয়তান তার সাথে নিযুক্ত করে দেই। ওই শয়তানটা তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। ওই শয়তানটা কি হয়ে যায় বলেন? তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। এবার অন্তরঙ্গ বন্ধুর কথা মানুষ শুনে কি শুনে না? না শুনে কি পারে? প্রয়োজনে বাপের কথা শুনবে না, কার কথা শুনবে? বন্ধুর কথা শুনবে। প্রয়োজনে মার কথা শুনবে না, বন্ধুর কথা শুনবো। কারণ অন্তরঙ্গ বন্ধু বলে কথা। কারণ কি বলেন? অন্তরঙ্গ বন্ধু বলে কথা। এবারে এই শয়তান যখন তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়, তো তার জিন্দেগি কিভাবে কাটবে বলেন? তার জিন্দেগি কেমনে কাটে বলেন? রাতে 3টা বাজে উঠে আর্জেন্টিনার খেলা চায়। বাস্তব না বাস্তব বলেন? কি বলেন? শয়তান যার অন্তরঙ্গ বন্ধু হয়েছে, সে ছাড়া এই কাজ কেউ করতে পারে না, ঠিক কিনা বলেন? কোথায় আমেরিকাতে খেলা চলে, কোথায় আমেরিকাতে খেলা চলে, তাও আবার কাফের রাষ্ট্র, কাফের বেঈমান তারা খেলতেছে। আর তুমি মুসলমান হয়ে যেই কাফের বেঈমান সারা পৃথিবীর মুসলমানদেরকে, ইমানদারদের ইমান কিভাবে হরণ করা যায়, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, সেজন্য তাদের নিত্য তাদের কি বলেন চক্রান্ত চলতেছে, জুলুম আর নির্যাতন মুসলমানদের উপরে চলতেছে। হায় মুসলমান, তুমি মুসলমান হয়ে, তুমি ইমানদার হয়ে তাদের খেলা দেখতেছো, তাদের তামসা দেখতেছো, তোমার সাথে শয়তান আর ইবলিস অন্তরঙ্গ বন্ধু হওয়া ছাড়া কখনো এটা সম্ভব হবে না, ঠিক কিনা বন্ধুরা বলেন? কিভাবে সম্ভব বলেন? বলেন যে খেলা দেখছে, যেদিন সে খেলা চাইছে 100 সুবহানাল্লাহ 100 বার ফুসছে, আপনি কোন কালেমায়ে তয়্যিবা 100 বার ফুসছে। আর যে মুসলমান কালেমায়ে তয়্যিবা 100 বার পড়ে, এই মুসলমান এই কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? এই কাজ করতে পারে না। সে খেলা দেখবে না, দেখবেটা কি? এই কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান, এদেরকে তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে মুমিনদের জন্য শয়তানের চাইতেও মারাত্মক শত্রু বলেছেন, ঠিক কিনা বন্ধুরা বলেন? ইবলিসের বেলায় রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। আর এই ইহুদি আর এই খ্রিস্টান, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা। নাউযুবিল্লাহ বলেন। বলতেছে তোমরা, আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা মুমিনদের জন্য সবচাইতে মারাত্মক দুশমন হিসেবে পাবে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, মুশরিকদেরকে। নাউযুবিল্লাহ বলেন। শয়তানকে বলেছেন আদুউন, শত্রু। আর ইহুদি খ্রিস্টান আর মুশরিকদেরকে আল্লাহ তাআলা বলেছেন আসাদ্দে আদাওয়া, আসাদ্দু আদু, মানে মারাত্মক শত্রু। কি বলেছেন বলেন? মারাত্মক শত্রু বলেছেন। শয়তানকে বলেছেন শুধু আদু। সাধারণত মানে একটা হলো আপনার ওই যে সাধারণ ডিগ্রি, আর একটা হলো সুপারলেটিভ, কি বলেন? সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে মুমিনদের ব্যাপারে, মুমিনদের দুশমনের ব্যাপারে বলেছেন এরা শয়তানের চাইতে অনেক অনেক কঠিন শত্রু। আর ওই শত্রু খেলতেছে, শত্রু খেলার তামসা লাগায়া দিছে, আর তুমি মুমিন মুসলমান হয়ে খেলতেছো, আবার নিজেকে মুসলমান দাবি করতেছো নাকি? এত সহজ মুসলমান হওয়া, মুমিন হওয়া কি এত সহজ? শুধু কইলে কি মুমিন হওয়া যায়?
ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দীরা মনোযোগ দিয়ে শুনো, তোমাদের মধ্য থেকে যে কেউ আমার জিকির থেকে গাফেল হবে আমি তার জন্য একটা শয়তান ঠিক করে দেই, ওই শয়তানটা তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। এবার হে আর নিজের মতো চলে না, বন্ধুর কথায় চলে, বন্ধুর কথায় চলে, সে বন্ধুর কথায় চলে। এই জন্য আমার ভাইয়েরা, এই শয়তান যেন আমার বন্ধু হইতে না পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠার সময়ে আমাদেরকে সেই ব্যবস্থাপত্র দিয়ে রাখছেন, যেন শয়তান কি হইতে না পারে, আমার কাছে দ্বারাও আসতে না পারে। শয়তান মানুষ যখন ঘুমায় রাতের বেলা, তো শয়তান তিনটা গির দেয় মাথার ভিতরে। কয়টা? নাকের ডগার ভিতরে বসে তিনটা গির লাগায়। কয়টা গির? তিনটা। ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদ। শয়তান তোমাদের প্রত্যেকের নাকের ডগার ভিতরে যখন তোমরা ঘুমাইতে যাও, তো সে তিনটা গির দেয়। কয়টা গির? তিনটা গির দেয়। এই গিরগুলা দিয়া শয়তান নিয়ন্ত্রণ করে। কি করে বলেন? নিয়ন্ত্রণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ একজন যখন ঘুম থেকে উঠবে, এরপরে আল্লাহ তাআলার কিছু জিকির করে, শয়তানের একটা গির খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ঘুম থেকে উঠছে, ঘুমের দোয়াটা পড়ছে, কার জিকির বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। বলেন সবাই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যারা জিমাইতে আছেন তারা ঘুম ভাঙার দোয়া হিসেবে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর যারা জাগন আছেন আল্লাহর জিকির হিসেবে বলেন। তো এই দোয়াটা যখন পড়লো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা গির খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে সে ভালোভাবে ওযু করে, ওযু করার দ্বারা আরেকটা গির খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। আর রয়েছে কয়টা গিরা? একটা। এরপরে যখন সে 2 রাকাত নামাজ আদায় করে, তো বাকি একটা গিরা সহ তিনটা গিরাই খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআসবাহা তাইয়িবান নাফসি, ফাআসবাহা তাইয়িবান নাফসি। এরপরে শব্দটা কি জানি? আরে ভুলে গেছি। এরপরে সে প্রফুল্ল মনে নাশিতন, ফাসবাহা নাশিতন তাইয়িবান নফসি। এরপরে সে শয়তানের তিনটা গির খুলে সে প্রফুল্ল মনে আনন্দ চিত্তে উদ্যমতা নিয়ে সে সকাল করে। সুবহানাল্লাহ বলে। আর যে এই কাজটা, এই কাজগুলা করলো না, বলেন তার গির খোলার কোনো ব্যবস্থা আসেনি। এবার সে কিভাবে সকাল করে? ফাসবাহা খাবিসান নফসি কাসলান। সে অলস মনে, অলস মনে, খবিশ মনে সে সকাল করে। নাউজুবিল্লাহ বলেন। আর নাকের ডগার ভিতরে তিনটা গির দিয়া, তার রশিটা কার নিয়ন্ত্রণে? শয়তানের নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? সে কি গির খুলছিনি বলেন? কোরবানি ঈদের সময় দেখছেন না, বড় বড় ষাঁড়, গরু, মহিষ নাকের ভিতরে কি করে? ছিদ্র করে রশি বেঁধে এরপরে যারা নিয়ন্ত্রণ করে তারা ধরে। এবার নাকের ভিতরে রশি ঢুকার কারণে হালকা টান দিলে নিয়ন্ত্রণ হয়ে যায়। ঠিক কি ঠিক না বলেন? ঠিক শয়তান এই কাজটাই করে। এবার তার নাকের ভিতরে তিনটা গির দিয়ে কি করে? সে বাঁধে মজবুত ভাবে। এরপরে যারা এইভাবে ঘুম থেকে উঠতে পারে না, তো তাদের নিয়ন্ত্রণ কার হাতে? শয়তানের হাতে। এবার সারাদিন সে কার নিয়ন্ত্রণে চলতে থাকে বলেন? মসজিদের দিকে যাইতে চাইলেও তো পারে না। মসজিদের দিকে কি বলেন? যাইতে মাঝে মাঝে একটু মনে ধাক্কা মারে, ওই যে ভিতরে না একজন ফেরেশতাও আছে, কি আছে বলেন? কিন্তু তার নিয়ন্ত্রণ তো সে নিজেই তার হাতে তুলে দিছে বলেন, শয়তানের হাতে তুলে দিছে। একটু মনে চাই রে নামাজ পড়া দরকার, অথবা কেউ জিয়া যদি বলে রে নামাজ পড়তে আসো ভাই, আল্লাহর হুকুম নামাজ পড়তে আসো, হ্যাঁ ভাই বুঝি তো, যাওয়া দরকার, বলে কি বলে না বলেন? কিন্তু যাইতে পারেনি বলেন, যাইতে পারে না। কারণ এ যদি একবার এই কথাটা বলে অথবা নামাজের দিকে যাওয়ার জন্য একটু তৈরি হয়, তো ওই যে তার রশির নিয়ন্ত্রণ কারাতে, এ হালকা টান দিলে তো শেষ। বাস্তব না বাস্তব বলেন?
তবে আমার বন্ধুরা, এই যে হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা হলো তাহাজ্জুদের নামাজের ফজিলত। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ না, কোন নামাজ বলেন? তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তবে কেউ কেউ বলেছেন ফজরের নামাজও কেউ যদি পড়ে এইভাবে, এই পদ্ধতিতে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা তাকেও শয়তান থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্যই বললাম, আসলে আল্লাহর জিকির থেকে যারা বিমুখ হয়, এই ভাইকে একটু জায়গা দিয়ে দেন, আল্লাহর জিকির থেকে যারা কি থাকে বলেন, বিমুখ হয়, তো আল্লাহ তাআলা কি করে? শয়তানকে তার সঙ্গী বানায়া দেয়, তার অন্তরঙ্গ বন্ধু বানায়া দেয়। শুধু এখানে শেষ নয়, এরপরে তার দুনিয়ার জিন্দেগি, সে এই গুনাহের মজা, শয়তান তাকে গুনার মজার মধ্যে লিপ্ত করে, গুনার মজার মধ্যে ঘুরাইতে থাকে অল্প কয়েকদিন মজা, এরপরে তার দুনিয়ার জিন্দেগিও তার জন্য এমন সংকীর্ণ হয়, সে আর চোখে মুখে আর কুল কিনারা দেখে না। বাস্তব না বাস্তব বলেন? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এইভাবেই বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। রব্বুল আলামিন বলেন, যারা না আমার জিকির থেকে বিমুখ হয়ে থাকে, যারা না আমার জিকির থেকে গাফেল হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য তাদের জীবনটা সংকীর্ণ করে দেই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, জিকির থেকে বিমুখ হওয়ার কারণে যেই আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি যদি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেয়, এবার বলেন তার জিন্দেগি আর প্রশস্ত করবে কে? বলেন, আর প্রশস্ত করার মতো কেউ আসেনি? বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আসলে দেখা যায় এত অভাব, এত অভাব, জিন্দেগি সংকীর্ণ, পেরেশানির অন্ত নাই, পেরেশানির শেষ নাই, অভাবের শেষ নাই। বাস্তব না বাস্তব বলেন? কুটিপতি হইয়াও পেরেশানির শেষ নাই। ঘরে পেরেশানি, বাহিরে পেরেশানি, অফিসে পেরেশানি, সব জায়গায় শুধু কি বলেন? পেরেশানি। জিন্দেগিটা সংকীর্ণ হয়ে যায়। জিন্দেগিটা কি হয়ে যায় বলেন? সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে এই কথাটাকে এইভাবে বলেছেন, মান কানাত নিয়াতুহু তালাবাল আখিরা জাআলাল্লাহুল গিনা জাআলাল্লাহুল গিনা ফিল জাআলাল্লাহুল গিনা ফি আইনাই ওয়া জামা লাহু আমরা ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আখিরাতকে সামনে রাখে, কেউ আখিরাত সামনে রাখে আর কেউ কি বলেন? দুনিয়া সামনে রাখে। দুই দলের কথাই নবীজি বলেছেন। যারা আখিরাতকে সামনে রাখে আল্লাহ তাআলা তাদেরকে তিনটা পুরস্কার দেয়। কয়টা বলেন? তিনটা। এক নাম্বার, জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে একটা সুখময়, প্রশান্তিময় জীবন দান করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া জামা লাহু আমরা, আল্লাহ তাআলা তার দুনিয়ার কাজগুলো সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর তার দুনিয়া তার জন্য যেই পরিমাণ বরাদ্দ আছে ওই পরিমাণ দুনিয়া তার কাছে এসে যায়। দুনিয়া তুচ্ছ হয়ে, অপমানিত হয়ে তার পদতলে এসে পড়ে। সুবহানাল্লাহ বলে। দুনিয়া যেই পরিমাণ বরাদ্দ আসবেই আসবে। আর বিপরীতে যে শুধু দুনিয়া করে, আল্লাহর জিকির বাদ দিয়া, আল্লাহর বন্দেগী বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, রসুল বাদ দিয়া শুধু কি করে? দুনিয়া করে। আসলে তারা দুনিয়াও পায় না, দুনিয়াও তাদের জন্য সংকীর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলাই সংকীর্ণ করে দেয়। নাউজুবিল্লাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের এই পরের অংশে নবীজি বলেন, ওয়ামান কানাত নিয়াতুহু তালাবাদ দুনিয়া জাআলাল্লাহুল ফাকরা বাইনা আইনাই ওয়া শাত্তাতা আলাইহি আমরা ওয়া লা ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যে কি করে বলেন? দুনিয়া করে, আল্লাহর জিকিরের ধার ধারে না, দ্বীন ও ঈমানের ধার ধারে না, কোরআন ও হাদিসের ধার ধারে না, কোরআন ও সুন্নাহর খবর রাখে না, আল্লাহ রাসূলের হুকুমের কোনো খবর রাখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার দুনিয়াতে তিনটা আযাব দেয়। কয়টা আযাব বলেন? এক নাম্বার, তার চোখের সামনে দারিদ্রতা দিয়ে দেয়, কখনো তার সামনে থেকে দারিদ্রতাকে দূর করে না। নাউজুবিল্লাহ বলে। সে কোটিপতি হইতে পারে কিন্তু সে দরিদ্র। সে কি বলেন? আমাদের ভাইয়া উদাহরণ দেয় না, একজনে বিশাল বড় কন্ডাক্টর, 500 কোটি টাকা ওনার লোন আছে। কি আছে বলেন? 500-1000 কোটি টাকা উনি লোন নিয়ে বিরাট ব্যবসা, বিরাট কি বলেন ব্যবসা। মাসে মনে করেন আপনার ওই যে 10 কোটি 20 কোটি টাকা ওনার লোন দেওয়া লাগে, লোন পরিশোধ করা লাগে মাসে কত? 10-20 কোটি টাকা।
আর আরেকজনে রিক্সাওয়ালা দৈনিক 500 টাকা 1000 টাকা কোন রকমে কামাই করে, কিন্তু 1 টাকাও লোন দেওয়া লাগে না। যদিও আমাদের দেশে রিক্সাওয়ালার ক্ষেত্রে এই উদাহরণটা চলবে না। মসজিদের ইমাম সাহেবের কথাই বলেন না, 5000 টাকা 10,000 টাকা বেতনের ইমাম সাহেব কিস্তি কয়টা বলেন? একটা কিস্তিও তো নাই। কিন্তু রিক্সাওয়ালার কিস্তি কয়টা থাকে? আর সমাজের কোটিপতির কিস্তি কয়টা থাকে? গণ বড় বড় লোন থাকে কি থাকে না বলে? তাহলে মনে করেন মসজিদের ইমাম সাহেব বেতন 10,000 টাকা, একটা কিস্তিও নাই, লোন থাক দূরের কথা। সুবহানাল্লাহ বলেন। বাস্তব না বাস্তব বলেন? এই ওলামা ইকরাম যারা আছে মসজিদের ইমাম সাহেব মোটামুটি করে আসে, আপনি খবর নিয়ে দেখেন বাস্তব না বাস্তব বলেন। আবার ওই ইমাম সাহেবের আল্লাহর রহমতে ঘরে ঘরে খাওয়ার মতো লোকও বেশি। ঘরে খাওয়ার মতো কি বলেন? আমি 3000 টাকা বেতনের ইমাম সাহেব দেখছি যার ছেলে মেয়ে 11 জন। যার ছেলে মেয়ে কয়জন? আমি খবর নিছি, ওই হুজুরকে সরাসরি জিজ্ঞেস করতে পারি নাই, অন্যদেরকে আমি বললাম যে এই হুজুরে কি কোনো কিস্তি টিস্তি আছে? কার হুজুর কোন কিতা? এই হুজুরে বুঝি কিস্তি আছে? সুবহানাল্লাহ কইতেন না? কে সহজ করে দেয় বলেন? আবার বলেন, কে সহজ করে দেয়? বিশ্বাস হয়নি বলেন? আল্লাহ রাসূলের কথা বিশ্বাস না হলে ইমান থাকবনি বলেন। ওয়ামান কানাত নিয়াতুহু তালাবাদ দুনিয়া জাআলাল্লাহুল ফাকরা বাইনা আইনাই। আর যে শুধু দুনিয়া দুনিয়া করে, আল্লাহ আল্লাহ রসুলের বিধানের চিন্তা করে না, ঈমান ইসলামের ধার ধারে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তার দারিদ্রতা দূর করে না, তার চোখের সামনে সব সময় দারিদ্রতা ঝুলাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। ওয়াশাত্তাতা আলাইহি আমর, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তার দুনিয়ার কাজগুলো এলোমেলো করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। হে যেটাই ধরে এটাই হয় না। বাস্তব না বাস্তব বলেন? যেটাতেই হাত দেয় এটাতে নাই, এটাতেই ধরা খা। এটাতেই কি খা বলেন? ধরা খা। তো এই ব্যাংকের থেকে লোন নিয়ে ওই ব্যাংকওয়ালারা দিতে আছে, এই ব্যাংকওয়ালা থেকে লোন নিয়ে ওই ব্যাংকওয়ালারা দিতে আছে। এইভাবে এক সময় ভিটা মাটি জমি জামা সব বিক্রি করে এরপরে সে কি করতেছে বলেন? কোন রকমের যে জায়গাতে গেলে কেউ দেখবে না, হয়তো ওখানে গিয়ে রিক্সা চালাইতে আছে। বাস্তব না বাস্তব বলেন? কতজন আপনি বুড়ি বুড়ি পাইবেন? আমাদের আশেপাশে এই এলাকাতেও আছে। এখন ভিটা মাটি যা আছে লোন নিয়ে বড় বড় ফার্মের মালিক হয়ে গেছে। এরপরে এখন ফার্মের ঘর সব বেশি চলে গেছে। এরপরে আবার এখন আবার আরেকজন আসছে, সেও আবার এই ফার্ম দেখাইয়া সে ব্যাংকের থেকে কি করতেছে বলেন? লোন নিতে আসছে। যেটাই আল্লাহর হুকুমের বিপরীত বলেন, এটাই আল্লাহর জিকিরের বিপরীত। এটাই কি বলেন? আল্লাহর জিকিরের ভিতরে সব আছে। আল্লাহর জিকিরের ভিতরে আল্লাহর হুকুম কি আছে বলেন? সব আছে। সবকিছু আল্লাহ তাআলা গোটা কোরআনকে আল্লাহর জিকির বলেছেন। ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে গোটা কোরআনকে জিকির বলেছেন। কি বলেছেন বলেন? গোটা কোরআনকে জিকির বলেছেন। যেটাই কোরআনের বিপরীত সেটাই জিকিরের বিপরীত, যেটাই আল্লাহর হুকুমের বিপরীত সেটাই জিকিরের কি বলেন? বিপরীত। সবকিছুই জিকির। সবকিছুই কার জিকির বলেন? আল্লাহ তাআলার জিকির। আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ যার অন্তরে থাকে সে কি আর নামাজ ছাড়তে পারে? সে কি আর রোজা ছাড়তে পারে? সে কি আর পর্দা পশিদা ছাড়তে পারে? সে কি আর সুদি ব্যাংকে কারবার করতে পারে বলেন? যার অন্তরে কার কথা মনে থাকে? আল্লাহর কথা মনে থাকে। তো এই জিকির দুই প্রকার, একটা হলো জবানের জিকির আর একটা হলো অন্তরে জিকির। দুই জিকিরের কন্ডিশন দুইটা। জবানের জিকির হবে বেশি বেশি, আর দিলের জিকির হবে সব সময়। দিলের জিকির হবে কি বলেন? সব সময়। আর জবানের জিকির হবে কি বলেন? বেশি বেশি। এটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। রিজালুল্লাহ তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন তারাই হলো মানুষ, দুনিয়ার কোনো কাম কাজ যাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারে না। তাহলে এটা হলো কোন জিকির বলেন? দিলের জিকির। এটা কোন জিকির? দিলের জিকির। কারণ মানুষ বাথরুমে গেলে কি জিকির করতে পারে? তাহলে এটা দিলের জিকির। কিন্তু বাথরুমে গেলেও অন্তরে কার কথা মনে রাখতে পারে? স্ত্রীর সাথে একান্তে গেলে কি জবান দিয়ে জিকির করা যায়? তাইলে বোঝা গেছে এটা কোন জিকির বলেন? এটা অন্তরের জিকির। এটা কোন জিকির বলেন? অন্তরের জিকির। আর এই জিকির যার অন্তরে থাকবে তো সে বাথরুমে গিয়েও গুনাহ করতে পারবে না, সে স্ত্রীর কাছে একান্তে থাকলেও গুনাহ করতে পারবে না, সে লোকের আড়ালে রাতের অন্ধকারে থাকলেও তার দ্বারা গুনাহ হবে না, আর লোকের সামনে থাকলেও তার দ্বারা কি হবে না বলেন? গুনাহ হবে না। আর এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? এটার নাম তাকওয়া। সবাই বলেন এটার নাম কি বলেন?
তাকওয়া। এটার নামে তাকওয়া, এটার নামে জিকির। এটার নামে কি বলেন? জিকির। এটার নামে তাকওয়া। আর আরেক জিকির হলো জবানে। আরেক জিকির কি বলেন? যে জিকিরের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন বেশি বেশি করে করো। কি করো? বেশি বেশি করে করো। এটা জবানের জিকির। এটা সব সময় করা যায় না, স্ত্রীর সাথে একান্তে করা যায় না, বাথরুমে গেলে কি এটা করা যায় না, কাস্টমারকে কাপড় দেখাইতে আছে, দাম দস্তুর বলতেছে, ভালো খারাপ বলতেছে, এই সময় যদি আপনি এগুলা না কইয়া এবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেন তাহলে হইব না? এই সময়ে জবানের জিকির নাই, কিন্তু কিসের জিকির আছে? দিলের জিকির আছে। ওই সময় দিলে জিকির থাকবে। আর আল্লাহর স্মরণ যদি, আল্লাহর জিকির যদি ওই সময় অন্তরে থাকে, তাহলে এই ব্যবসায়ীর দ্বারা আর কাস্টমারকে ঠকানো যাবে না। ঠিক কিনা বলেন? এই ব্যবসায়ী আর কাস্টমারকে ঠকাইতে পারবো না, কাস্টমারকে আর ঠকাইতে পারবো না। নাকি দামে ঠকাবে, না ওজনে ঠকাবে, নাকি কিসে ঠকাবে। তাহলে বোঝা গেল যেই জিকির অন্তরে সবসময় লালন করা হয়, ওই জিকির দ্বারাই সমাজের দুর্নীতিও বন্ধ হবে আশা করা যায়। ঠিক কিনা বলেন? সমাজের চোর বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে যদি অন্তরের মধ্যে এই জিকির থাকে। ঠিক কিনা বলেন? যেটা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ঘটা উদাহরণ। তিনি রাতের বেলা অন্ধকারে যখন বাহিরে প্রজা সাধারণের অবস্থা দেখতেছিলেন, তো ছোট্ট কুড়েঘর থেকে আলো দেখে তিনি কাছে গেলেন, তো গিয়ে দেখলেন সেখানে ভিতর থেকে মা আর মেয়ের কথা শোনা যায়। রাতের 1টা 2টা গভীর রাত্র, ছোট্ট ঝুপড়ি থেকে এত রাত্রে মা আর মেয়ের কথা শোনা যায়। তো আমিরুল মুমিনিন ঘরের বাহিরে থেকে মনোযোগ দিলেন, দেখি তারা কি বলে। এগুলো দেখার জন্যই তো তিনি বের হলেন। তো দেখতেছে, শুনতেছে, মা তার মেয়েটাকে বলতেছে, মেয়ে দেখো, ছাগলের দুধ বাজারে বিক্রি করে আমাদের সংসার চলে। আচ্ছা বলেন তো ফ্যামিলিটা কি পরিমাণ অভাবী, কি পরিমাণ অভাবী? ছাগলের দুধ আর কদ্দুরা বলে এটা বাজারে বিক্রি করে সংসার চলে। তো মা বলতেছে, আজকে দুধ কম পাওয়া গেছে, একটু পানি মিশাইয়া দাও, না হয় আমাদের সংসার কালকে কেমনে চলবে? আমরা দুধ বিক্রি না করতে পারলে কি করতে পারবো না, আমাদের সংসার কেমনে চলবে? মেয়েটা বলতেছে, এই মনে করেন 13-14 বছর বয়স হবে। কত বছর হবে বলেন? হাদিসের যে ইবারত সেই হিসেবে দেখা যায় তার বিয়ে হয় নাই, 13-14 বছরের অবিবাহিতা একটা কিশোরী মেয়ে। মেয়েটা উত্তর দিতেছে, মা, আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি না নিষেধ করেছেন যে খবরদার কেউ দুধে পানি মিশাবে না। মা তার মেয়েটাকে ধমক দিয়া বলতেছে, আরে মেয়ে, এত রাত্রে আমিরুল মুমিনিন কোত্থেকে আসবে? তিনি তো এখন তার বাসভবনে ঘুমাইতে আছে, দুধে পানি না মিশাইলে কালকে আমাদের সংসারটা চলবে কেমনে? এই মায়ের এই কথার প্রতি উত্তরে এবার মেয়ে যে কথাটা বলছে, এটার নাম আল্লাহর জিকির, এটার নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। ওই মেয়েটা তখন বলছিল, মা, বুঝলাম আমিরুল মুমিনিন এখন মদিনাতে তার বাসভবনে ঘুমাইতে আছে, তাহলে মা তুমি এখন বলো আমার কাছে, ফাআইনাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ফাআইনাল্লাহ, হে আমার মা তুমি বলো, হইতে পারে আমিরুল মুমিনিন তার বাসভবনে এখন ঘুমায় আছে, হয়তো তিনি দেখবে না, তার কোনো বাহিনীও আমাদেরকে দেখবে না, তবে বলো মা, এই মুহূর্তে আল্লাহ তাআলা কোথায় আছে? তিনিও কি ঘুমাইতে আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা, বলেন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এবার বলো তো মা, আল্লাহ তাআলা কোথায়? তিনি তো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তো ঘুম থাক দূরের কথা, তন্দ্রা আর ঝিমানিও তো তাকে স্পর্শ করতে পারে না। এবার তিনি কোথায় বলেন? তিনি দেখতেছেন কি দেখতেছেন না বলেন?
এটা আল্লাহর জিকির। এটা কি বলেন? এটা আল্লাহর জিকির, এটা আল্লাহর জিকির। এবার দেখেন ঘটনা শুধু এতটুকুই যদি আজকে আমরা আমার আলোচনা থেকে, শাইখের আলোচনা থেকে তো আলহামদুলিল্লাহ সবক নিবই, আমার আলোচনা থেকে যদি আজকে শুধু এই ঘটনাটার সবকটা যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে এই মেয়েটা কি পরিমাণ তাকওয়া ছিল তার অন্তরে বলেন। এবার যার অন্তরে তাকওয়া থাকবে, জিকির থাকবে, দ্বীন ও ঈমান থাকবে, তার দুনিয়ার জিম্মাদারি কে নিয়ে নেবেন বলেন? তার অন্তরে প্রশান্তি দেওয়ার মালিক কে হয়ে যাবেন? তার দুনিয়া গোছায়া দেওয়ার জিম্মাদারি কে নিয়ে নেবেন? এবারে ছোট্ট মেয়েটার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে আর কিছু বলে নাই, চলে গেছে। এর পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মার মেয়েকে খবর দিছে। মার মেয়েকে কি দিছে বলেন? খবর দিছে। এবার খবর দিছে, এবার বলেন তো যাওয়ার পথে এবার মায়ের অন্তরের অবস্থা কি আর মেয়ের অন্তরের অবস্থা কি? গনসাই মায়ের কলজের অবস্থায় কলজের ফানি আসেনি গন না, আর মেয়ের কোনো ভয় আসেনি বলেন না। অপরাধী এবার সে বাদশার সামনে যাইতে কেমনে যাইব বলেন না? কিভাবে যাবে বলেন? ভীত সন্ত্রস্ত কি পরিমাণ হবে বলেন? আবার যদি বাদশা আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়, এবার মায়ের কলজের অবস্থা কি? এবার মেয়ের কলিজার অবস্থা কি বলেন? হায় দোস্ত, শুধু রব্বে কারীমের সাথে যদি আমরা এই মুআমালাটা সাফ করে নিতে পারি যে তিনি তো বাদশাহ, পরকালে আমাকে তার সামনে দাঁড়াইতে হবে, দুই অবস্থায় আমার দাঁড়ানো হবে, হয়তো তার বন্ধু হিসাবে, না হয় তার দুশমন হিসাবে। বলেন দোস্ত, সেই রাজাদিরাজ, সেই মহা মালিক রব্বুল আলামিনের সাথে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে, হাসরের ময়দানের কঠিন পরিস্থিতির মধ্যে যারা মালিকের বন্ধু হয়ে দাঁড়াইতে পারে, বলেন তাদের মর্যাদার দাম কত বেশি হবে বলেন? সুবহানাল্লাহ বলেন। আরে তাদেরকে দেখে নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে, নবীরা পর্যন্ত ঈর্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। এবার যদি সেই ভয়াবহ হাসরের ময়দানে ওই রব্বুল আলামিনের দুশমন হয়ে উঠতে হয়, দোস্ত বলেন অবস্থাটা কি হবে? রব্বুল আলামিন বলেন, খবরদার আমার বান্দাবান্দিরা, আসিও না আমার কাছে, আমার দুশমন হয়ে আসিও না। মনে রাখবে, ইন্নাহু মাইয়াতি রব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নাম, নিশ্চয় যে তার রবের কাছে যাবে এমন অবস্থায় সে অপরাধী, নিশ্চয় তার জন্য থাকবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। খবরদার দুশমন হয়ে আসিও না আমার কাছে, অপরাধী হয়ে আসিও না আমার কাছে। যাই হোক আমার ভাইয়েরা, প্রসঙ্গের ক্রমে আরেকটা সবক পেয়ে গেলাম। কি বলেন? সকলেই আমরা কার দিকে রওনা দিলাম বলেন? আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য, আমাদের জীবনের গন্তব্যস্থল কোথায়? ইলা রব্বিকা মুনতাহাহা। বলেন সকলে, ইলা রব্বিকা মুনতাহাহা, ইলা রব্বিকা মুনতাহাহা, ইলা রব্বিকা মুনতাহাহা, ইলা রব্বিকা মুনতাহাহা। এই আরবিটাই খেয়াল করেন, আরবি এই কি আয়াতে কারিমাটাই মনে রাখেন, ছোট্ট আয়াত। এটাই আমাদের গন্তব্যস্থল। এটাই কি বলেন? আমাদের গন্তব্যস্থল হলো আমাদের রব। আমাদের গন্তব্যস্থল কি বলেন? আমাদের রব। যতদিন পর্যন্ত ওই মালিকের সাক্ষাৎ, মালিকের সাথে মালিকের বন্ধু হয়ে সাক্ষাৎ করতে না পারবো, যতদিন পর্যন্ত এই বিষয়ে আমি নিশ্চিত হইতে না পারবো যে আমার রব আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, যতদিন পর্যন্ত রবের পক্ষ থেকে দোস্ত এই আহ্বানার ডাক না শুনবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো আমার মুতমাইন, আমার প্রশান্ত আত্মার অধিকারী আমার বন্ধু, আসো আমার বন্ধুদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সাথে একত্রিত হয়ে এরপরে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। সেই পর্যন্ত দোস্ত একজন মুমিনের অবস্থা হবে, মুমিন সার্বক্ষণিকভাবে তটস্থ থাকবে, কম্পিত থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে। সাহাবী যেমন ভীত সন্ত্রস্ত ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা দোস্ত আমাদেরকে এই কথাই জানান দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষটা, হায় দোস্ত, সোয়া লক্ষ নবীদের পরে সর্বশ্রেষ্ঠ উম্মত, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাকে সালাম জানায়া আয়াতে কারিমা নাজিল করছে। ও
দোস্ত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন, এক নম্বরে যার নাম বলেছে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কখনো বাগানে যেতেন, ঘাসের দিকে তাকায়া বলতেন, হায় আমি যদি ঘাস হইতাম, হায় আমি যদি ঘাস হইতাম, গরু ছাগল আমাকে খেয়ে ফেলতো, আমাকে পরকালে মালিকের সামনে দাঁড়াইতে হইতো না। কখনো বা বলতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা, হায় আফসোস যদি আমি পাখি হইতাম, যদি আমি পাখি হইতাম, আমার মালিকের সামনে কিয়ামতের ভয়াবহ ময়দানে, হাসরের কঠিন পরিস্থিতির সামনে আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হইতো না। হায় যদি আমি চড়ুই পাখি হইতাম, একদিন মাটির সাথে মিশে যেতাম। ও দোস্ত, একটু চিন্তা করেন, একজন মুমিন আল্লাহর সাথে দেখা করার এটাই তার গন্তব্যস্থল, এটাই তার গন্তব্যস্থল। আর মুমিন প্রশান্ত হবে না, মুমিন শান্ত হবে না, মুমিন শান্ত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুমিনকে তার রব আর মালিক তাকে বন্ধু বলে, নিজে নাম ধরে তাকে বন্ধু বলে ডেকে নিয়ে তার বন্ধুদের কাতারে শুমার করে নিবে, এরপরে তাকে জান্নাতি করে দিবে। এর আগ পর্যন্ত মুমিন কি দেখতে পারে না? বলেন, শান্ত আর প্রশান্ত থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন, এর আগ পর্যন্ত পারে না। এর আগ পর্যন্ত যদি গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে, তারপরেও আখিরাতের কথা মনে পড়ে না। না না দোস্ত, এটা মুমিন হইতে পারে না। এটা মুমিন হওয়া থাক দূরের কথা, এটা মানুষের কাতারেই পড়ে না। ঠিক কিনা বন্ধুরা বলে? এটা মানুষের কাতারেই পড়ে না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন বর্ষা দিয়ে, মৃত্যুর আগে যখন বর্ষা দিয়ে আঘাত করা হয়, তার পেটের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, তার মৃত্যু ঘনায় আসছে। হায় আমার ভাইরা, তিনি তার ছেলেকে বললেন, আমার মাথাটাকে মাটির সাথে মিশাইয়া দাও, আমার চেহারাটাকে মাটির সাথে মিশাইয়া দাও, আমি নাকটাকে মাটির সাথে, কপালটাকে মাটির সাথে ঘষে ঘষে আমার মালিকের কাছে একটু ফরিয়াদ করি। হে আমার মালিক, তুমি আমার জীবনের ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দাও, কিছুই করতে পারি নাই তোমার জন্য, আজকে অপরাধী হয়ে তোমার কাছে রওনা দিলাম। হায় দোস্ত, বলেন তোমার আর আমার অবস্থাটা কি? বলেন তোমার আর আমার অবস্থাটা কি? বলেন হাজারো গুনার মধ্যে লিপ্ত হয়ে একবারও মালিকের কথা মনে পড়ে না, একবারও মালিকের কথা মনে পড়ে না। হায় দোস্ত, না না, এটা মুমিন থাক দূরের কথা, এটা মানুষও হইতে পারে না। রব্বে কারীম তো তাকে মানুষ বলেছেন কোরআনে কারীমের মধ্যে, যারা দ্বীন ও ঈমান, আল্লাহ রাসূলের বিধান 100 পূর্ণ করার পরেও ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিল কুলুব ওয়াল আবসার, তারা ওই দিনের ভয়ে তটস্থ থাকে যেই দিন তারা আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে, এটা হলো মুমিন। রিজালুল্লাহ তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন, শুনো আমার বান্দারা, আমার বান্দিরা, যারা নিজেকে তুমি মানুষ পরিচয় দিচ্ছ, মানুষ তো আমি বানাইছি। আমার থেকে শুনো, মানুষ কাকে বলে? মানুষ তো বলা হয় তাদেরকে যাদেরকে দুনিয়ার কোন কাম কাজ আল্লাহর জিকির থেকে এক মুহূর্তের জন্য গাফেল করতে পারে না, আর তারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আর মাল হইলে তারা যথাযথভাবে গনে গনে যাকাত দিয়ে দেয়। জিকিরের ভিতরে নামাজ আর যাকাত আছে না নাই? জিকিরের ভিতরে কিন্তু নামাজ আর যাকাত আছে, তারপরেও আলাদাভাবে নামাজ আর যাকাতের কথা উল্লেখ করেছেন বিশেষ গুরুত্বের কারণে। বিশেষ কি বলেন? গুরুত্বের কারণে। না হয় প্রথমটাই যথেষ্ট ছিল। প্রথমটাই কি ছিল বলেন? লা তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, দুনিয়ার কোন কাম কোন কাজ তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারে না। তারা সব সময় আল্লাহকে স্মরণ করে করে, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করে, আল্লাহকে স্মরণ করে করে রাসূলের সুন্নত মোতাবেক জীবন যাপন করে। এরপরেও কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একদিন তারা আল্লাহর সামনে তাকে দাঁড়াইতে হবে, এই ভয়ে তারা তটস্থ থাকে। রব্বুল আলামিন বলেন, এরাই হলো মানুষ। এরা হলো কি বলেন? এরা হলো মানুষ। আর এর বিপরীতে যারা নিশ্চিন্তে নির্ভাবনায় দিন কাটাইতেছে, এদেরকে আল্লাহ তাআলা কোরআনে কোথাও মুনাফিক বলেছেন, কোথাও জানোয়ার বলেছেন, কোথাও মুনাফিক বলেছেন, বেঈমান বলেছেন। বলেন দোস্ত, আমাদের কি অবস্থা? বলেন আমাদের কি অবস্থা? বলেন জিন্দেগি এভাবে আমরা পার করে দিতেছি কেন? বলেন। হায় আমার ভাইরা, আপনাদের চাইতে আমার অবস্থা আরো বেশি খারাপ,
আপনাদের চাইতে কি বলেন, আমার অবস্থা আরো বেশি খারাপ। কিন্তু কথাগুলা বলা, আপনাকে বলার আগে নিজেকে বেশি বলা, উসিকুম ওয়া নাফসি আউওয়ালাম বিতাকওয়াল্লাহ। এভাবে আমার বন্ধুরা যদি তাকওয়া নিয়া, জিকির নিয়া চলতে পারে, জীবন যাপন করতে পারি দোস্ত, তো দুনিয়ার জিন্দেগিটাও কি হয়ে যাবে বলেন, দুনিয়ার জিন্দেগিও সহজ হয়ে যাবে, দুনিয়াটাও আল্লাহ তাআলা সহজ করে দিবেন। দুনিয়াও কি করে দিবেন? ওই যে ঘটনা বলতেছিলাম না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে নিয়ে গেলেন, নিয়ে কিছু বললেন না, কালকের ঘটনা মটনা কিচ্ছু বললেন না, মহিলাকেও শাসাইলেন না, ওই মেয়েকেও কিছু বললেন না। মেয়ের মাকে বললেন, এই মা, তোমার এই মেয়েটাকে আমার ছেলের সাথে বিবাহ দিবা? সুবহানাল্লাহ বলেন।